লাভ ক্ষতির একটা অঙ্ক দেখছি আমরা। কি বলছে না, একটি দ্রব্য এ টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়। দ্রব্যটি বি টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। তাহলে A/B নির্ণয় করো। তাহলে আমাদের এখান থেকেও ক্রয় মূল্যটা বার করে নেব, এখান থেকেও ক্রয় মূল্যটা বার করে নেব, নিয়ে সে দুটো সমান করে আমরা A/B বার করব। প্রথমে কি বলছে না, এ টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 4% ক্ষতি মানে কত না, যদি আমাদের 96 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ঠিক আছে, 100 টাকায় কিনে আমি 96 টাকায় বিক্রি করলে আমার 4% লস হয়ে যাবে। এবার যদি আমি 1 টাকা বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কত হবে না, 100/96 টাকা হবে। আমি এ টাকায় বিক্রি করেছি, তাহলে এ টাকায় বিক্রি করলে আমার ক্রয় মূল্যটা কত হয়ে যাবে না, 100/96 ইন্টু এ। ঠিক আছে, তো এটা হিসাব করলে কত হবে না, আমি কাটাকুটি করছি না, 100/96 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলেছে না, সেখানে বলেছে আমার যে বি টাকায় যদি আমি বিক্রি করি তাহলে 20% লাভ হবে। তো 20% লাভ মানে কত না, 120 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। ঠিক আছে, 1 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, 100/120 টাকা। যদি বি টাকা আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে না, 100/120 ইন্টু বি টাকা। এটা আমাদের দাঁড়া যাচ্ছে 100B/120 টাকা। ঠিক আছে, এই টাকা এবং এই টাকা দুটোই ক্রয় মূল্য, আমাদের সমান করে কি করব না, A/B এর মান বার করব। প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি 100/96 is equal to 100B/120। এই 100 এর সঙ্গে আমি 100টা ক্যান্সেল করতে পারি, তাহলে এদিকে বিটা গুণ কি আছে, তাহলে বিটা এদিকে আনলে কি হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে। এটা 96টা ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে। তাহলে A/বিটা আনলাম ইজ ইকুয়াল টু এটা 96/120 করলাম। 96টা এখানে নিয়ে গেলাম, বিটা এখানে আনলাম, তাহলে A/B মানে আমরা জানি হয় A/B। এটা যদি আমি কাটি, ঠিক আছে, 4 দিয়ে কাটলে কত হবে, 4 দুগুণে 8, 4 এ 4 16, 4 দিয়ে কাটলে কত, 3 এ 4 12, 0। ঠিক আছে, 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30, 4/5 মানে A/B মানে কত হবে না, 4:5 হয়ে যাবে। ঠিক আছে।